ফর্সা হওয়ার জন্য আমার দিদি পাঁচ ছাই সব মেখে নিয়েছে আজকে। মায়ের এখন শরীরটা খুব খারাপ। মা এখন বাচ্চা হয়ে গেছে, দেখো কোলে শুয়ে আছে। শরীরটা খুবই খারাপ মায়ের, মা উঠতেই পারছে না। মা যতদিন না ঠিক হচ্ছে আমি রান্না করব। 1 মাস পর আমার বোনের বিয়ে, তো 1 বছর পর ম্যাগিটা খেলাম। একটা ম্যাঙ্গো দিয়ে দাও। মানে এই আইসক্রিমের সাথে অনেক মেমোরি। আমার বাপি কুড়িয়ে পাওয়া পয়সা আইসক্রিম খাওয়ালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে, ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি, নতুন ব্লগ পোস্টও হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আর মায়ের শরীর আগের দিনের থেকে আজকে অনেকটা ভালো আছে। তো এবার যাব আমি লাঞ্চ করতে। আজকে তাড়াতাড়ি একটু লাঞ্চ করে নেব, এখন 12টা সাড়ে 12টার মতো বাজছে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, এখন বাজছে 12:30। আর এই দেখো এটা হচ্ছে পান্তা ভাত, তাই তো না পান্তো? জল ঢালা ভাত, হ্যাঁ পা কি বলে জানি না। পান্তাই। তো আজকে পান্তা ভাত আর তার সাথে লঙ্কা দিয়ে মাখা আলু আর এদিকে পেঁয়াজ ভাজা। তো এটাই হচ্ছে আজকের মেনু। আর দিদি এখানে এখনো রেডি করছে মায়েরটা। গরমে কাদের কাদের পান্তা ভাত খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে। মানে পেঁয়াজ ভাজা আলু ভাত এগুলো সব দিদি করেছে আজকে। তুই খাবি তো এক্ষুনি? চলো এবার লাঞ্চটা করে নিই। বাপি কিনছে আইসক্রিম, আমিও চলে এলাম। কি কি আছে? চকলেট এগুলো? না এগুলো ম্যাঙ্গো আমের ভালো। আর কি আছে? আর কুলফি আছে। কুলফি আছে, একটা কুলফি দাও। হ্যাঁ হ্যাঁ আমি কিছু না কাছাকাছি তুই কেন? আর একটা ম্যাঙ্গো দিয়ে। তো মা কাটিয়ে দিয়ে এমনি খাওয়াই ঠিক আছে। তুই খোঁজ 3টে খবর আর নে। 4টে। 25 টাকা। আর একটা ম্যাঙ্গো দিয়ে দাও। নিয়ে নিয়েছি কটা? 3টে 4টে 5টা। আমার জন্য আমি 2টো নিয়েছি, একটা কুলফি নিয়েছি আর ম্যাঙ্গো। অনেক আইসক্রিম মানে আসবে যাবে ভালো ভালো ব্র্যান্ডের, কিন্তু এই রকম আইসক্রিমগুলো না কি বলবো। দাঁড়াও খুলি এটা। তুমি আবার আর একটা নিলে? আরো 2টো কি কি নিয়েছো দেখি? ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, আমিও ম্যাঙ্গো নিয়েছি, অনেকগুলো হয়ে গেছে। এটা দারুণ খেতে, খুব ভালো লাগছে। এগুলোর কত দাম? কটা? 5 টাকা? স্কুলে যখন পড়তাম 1 টাকা 2 টাকা, এখনো 5 টাকা, এমন কিছু দাম নয়। এগুলো খেলে পুরো স্কুলের কথা মনে পড়ে যায়। কি ভালো লাগছে। স্কুলে নিশ্চয়ই ছোটবেলায় সবাই এরকম আইসক্রিম খেয়েছো। আমি তো প্রচুর এরকম আইসক্রিম খেয়েছি, তার সাথে পেপসি। যেই দেখেছি বাপি আইসক্রিমওয়ালা দাঁড় করিয়েছে, মা ফোন করলো, মা ডাকলো, পুরো একদম ছুট মেরেছি। হেভি লাগছে। ছোটবেলায় যখন সেই আগের বাড়িতে থাকতাম, সে কালী পুজোয় গিয়েছিলাম, তো আগে ওখানে থাকতাম। ওই গ্রামেতে পাড়ায় পাড়ায় তো আইসক্রিমওয়ালা যেত, আর ওই প্যাপু বা ঘন্টা ওইসব বাজাতো। তো যখনই ঘন্টা আর প্যাপুর আওয়াজ শুনতাম পুরো ছুট দিতাম একদম। ঠাম্মার থেকে তখন 2 টাকা 1 টাকা চেয়ে, তারপর মায়ের কাছে বায়না করে, বেশিরভাগটা আমার ঠাম্মাই তখন দিত, এরকম আইসক্রিমগুলো খেতাম। মানে এই আইসক্রিমের সাথে অনেক মেমোরি। আমার বাপি আবার পয়সা কুড়িয়ে পেয়েছে, টাকা 70 টাকা কুড়িয়ে পেয়েছে। আনো নোটগুলো, আবার গান্ধীজির গোপ করে দেওয়া আছে নোটে। এদিকে আনো না বাপি টাকাগুলো। যাচ্ছিল রাস্তায় পড়েছিল এগুলো, রাস্তায় পড়েছিল। কত ভাগ্য ভালো গো বাপি তোমার, টাকা কুড়িয়ে পাচ্ছ। আর কেমন গোপ করে দেওয়া আছে দেখো গান্ধীজির। একটু তোলো নোটটা উপর দিকে, এই দেখো গান্ধীজির এরকম নোট করা আছে। এটা আমার মনে হয় কোনো স্কুল স্টুডেন্টদের পড়ে গেছে। আমার বাপি কুড়িয়ে পাওয়া পয়সা আইসক্রিম খাওয়ালো। এখনো বাপির তাও টাকা বেঁচে গেছে। বাপি ওগুলো দিয়ে দাও আমায়। আমি কোনোদিনও জীবনে 1 টাকাও কুড়িয়ে পেলাম না। জিভটা দেখছি কালার হয়েছে কিনা, ছোটবেলায় তো হয়ে যেত কালারিং সেই আইসক্রিমগুলো খেয়ে, আর ওগুলোই তখন মজা লাগতো। কৃষ্ণ রাধার এই ফটো ফ্রেমটা আমার রুমে আজকে লাগানো হবে। কি সুন্দর এই ফটো ফ্রেমটা।
এটা নিচে ছিল, তো এটা ভাবছি আমি আমার রুমে লাগাবো। বাপি এটা লাগিয়ে দিচ্ছে। আর একটু উপরে তুলে লাগাও বাপি। হয়েছে? তো এখনো ওটার মধ্যে দুটো দড়ি করতে হবে, ওটা বাপি করুক। আর আমি নাশপাতি খাচ্ছি, প্রসাদে এই ফলটা দেওয়া হয়েছিল গোপালকে, তো এখন খাচ্ছি। এদিকে বাপি ফটো ফ্রেম লাগাচ্ছে, আর এদিকে একজন আলকাদরা মুখে মেখে চলে এসেছে। দেখি কোথা থেকে আলকাদরা মাগলি? না না, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। হ্যাঁ, কোথা থেকে মাগলি আলকাদরাটা? তোর ঘর থেকে। আমার ঘরে কয় আলকাদরা? আমার দিদি মুখে দেখো মাটি লাগিয়েছে, মাটি মেখে নাকি ও ফর্সা হবে। বাপি দেখেছো দিদিকে? বাপি দিদিকে দেখেছো? কি বলতে চাও দিদিকে দেখে? মুখে এইসব মাখছে। মুখে তোর মাটি খুব ভালো, এঁটেল মাটি মারলে মুখে ফর্সা হয়, মাথায় চুল পরিষ্কার হয়। তখন আগেকার দিনে মানুষ এঁটেল মাটি এঁটেল মাটিটার দাম কত টাকা দিয়েছে জানো? এঁটেল মাটির আগেকার দিনে 600-700 টাকা এঁটেল মাটির দাম। এই দিদির এঁটেল মাটিটার দাম আমরা থেকে যে মানুষ তো যারা খেটে খাওয়া মানুষ দেখে দেখে। একবার বলো কোথায় চান করতে গিয়ে মাখতে এঁটেল মাটি? আরে গায়ে সব যারা মাঠে কাজ করে এঁটেল মাটি এরকম প্যাকের মতো মাখতে এঁটেল মাটি? মাথা, হ্যাঁ এঁটেল মাটি মাথা দিলে মাথা নাকি পরিষ্কার হয়ে যেত। তুমিও মেখেছিলে? না আমি মাখিনি। আচ্ছা, যারা মাঠে কাজ করতো। বাপি জমিদারের ছেলে ছিল, এঁটেল মাটি না বা জমিদারের ছেলে দেখতে গেছিল কে কে এঁটেল মাটি মাখছে। বাবা, আমাকে একটু ফর্সা এটা এঁটেল মাটিটা মাখার পর ফর্সা হবি? ফর্সা হবি না? দাও যা, তোর ফোন বাজছে। শেষ পর্যন্ত আমার দিদি ফর্সা হওয়ার জন্য এঁটেল মাটি মাখলো। এই দেখো, ফর্সা হওয়ার জন্য আমার দিদি পাঁচ ছাই সব মেখে নিয়েছে আজকে। ফর্সা হবে কি বল এটা মেখে? না ও মোটা থেকে রোগা হতে চাই? তুই রোগাই আছিস যথেষ্ট। হ্যাঁ, ফর্সা তো হতে হবে। আরে তাকা না, এরকম খ্যাপাদের মতো বিহেভ কেন করছিস? তাকা, টেনশন একবার তাকা না। ওজন বেড়ে যাচ্ছে বলে টেনশন। তোমরা দেখেছো কেউ টেনশনে প্যাক মাখতে? কাউকে প্যাক ইউজ করতে এত টেনশনে থাকে? রাধা মাধবের ফ্রেম লাগানো হয়ে গেছে, আর দেখো কি সুন্দর লাগছে। আমার ঘরের থিমটা যেহেতু পিঙ্ক হোয়াইট, তাই আমি এই ফ্রেমটাই চুজ করলাম লাগাবো বলে, আর ভীষণ সুন্দর লাগছে। চারিপাশটা ফ্রেমটা লাইট লাগিয়ে দিলে আরো সুন্দর লাগবে। তো দেখছি ওরকম যদি কিছু পাই আমি অর্ডার দিয়ে দেবো। আজকে তো লাঞ্চ অনেক আগে করেছি, তাই বিকেলবেলা খিদে পেয়ে গেছে। এখন বানাবো ম্যাগি। অনেক দিন ম্যাগি খাইনি, অনেক দিন কি মানে 1 বছর হয়ে যাবে আমি ম্যাগি খাইনি। এত ম্যাগি অ্যাডিক্টেড আমি হয়ে গেছিলাম। তো তখন এত ম্যাগি খেতাম, তারপর আস্তে আস্তে মানে আমার খিদেটাই চলে গেছিলো, মানে ভাত খাবার, তারপর বাকি আরও কিছু খাওয়ার। ওই জন্য ম্যাগিটা তখন পুরো বন্ধ করে দিয়েছিলাম। আমি ম্যাগির টেস্টই ভুলে গেছি এখন কেমন। এটা তো নতুন কিনে আনলাম, তোমরা ব্লগে দেখেইছো, স্মার্ট পয়েন্ট থেকে কিনে এনেছিলাম। তো আজকে অনেক মাস পর, 1 বছর পর আমি ম্যাগি খাবো, ম্যাগি বানাবো। চলো বানাই। 2 মিনিটসের ম্যাগি। এই বড় প্যাকেটটা সেদিন নিয়েছিলাম, এবার চলো ম্যাগিটা করি। আর এরকম পিকচারের মতো কেন ম্যাগি হয় না কেন কে জানে। সবজি দিতে হবে, কিন্তু আমি অত সবজি দিয়ে খাবো না, শুধু পেঁয়াজ দিয়ে। 4টে আমি ম্যাগি দিলাম এর মধ্যে, বেশি আমি সিদ্ধ করব না। আমি সেম চাউমিনের মতোই করব ম্যাগিটা, কারণ ওই জল জল ঝোল ঝোল ম্যাগি আমার ভালো লাগে না। তো আমি ম্যাগিটা ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো এবার নামিয়ে। তো রাঁধুনি ভালো করে ফোকাস নে। ম্যাগি মশলা দিয়ে আমি ম্যাগিটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর মশলা মাখিয়ে দিচ্ছি। আমি মানে সোজা করে কোনো রান্না করতে পারি না, একেবারে প্রো। আলাদা আলাদা নিয়ম বার করে রান্না। ওই ঝোল ঝোল ম্যাগি খেতে ভালো লাগে। আর 1 মাস পর আমার বোনের বিয়ে, তো ওই জন্য এখনো জোর কদমে রান্না শিখছে। বিয়ের পর রান্না করে খাওয়াবে শ্বশুরবাড়ির লোকজনকে। আর তুই কি করবি? আমি যাব শ্বশুরবাড়ি খেতে, বোনের বাড়ি যাব ভালো মন্দ খাবার খেতে। আর তোর শ্বশুর বাড়িতে? আমি মায়াপুর যেতে চাই, আমার বাবা বলেছে ওখানে আমায় রেখে আসবে। এই খবরটা যেদিন থেকে আমি শুনেছি আমি আরোই খুশি। বাপি দেখো তোমার নামে কি সব বলছে। কেন? বাপি তো বলেছে যে আমাকে মায়াপুর রেখে আসবে। এবার তেলটা দেখা, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সবজিতে আর কিছু দিচ্ছি না, পেঁয়াজটাই। গাজর থাকলে ভালো হতো, কিন্তু আমার দিদি গাজর খায় না। খাবার আকর্ষণ নেই, তাই গাজর ভালো তো ভালো কোনো ওই জিনিস জন্য আমি ওটা খাই না। শুধু গাজর কেন, ভালো কোনো জিনিসই আমার সহ্য হয় না যে কোনো ক্ষেত্রে।
খাবারের বলে নয়, সব ক্ষেত্রে আমার খারাপের দিকে বেশি আগ্রহ। তো পেঁয়াজটা ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। কি রে বোন, সব কিছু তো আস্তে আস্তে শিখছিস। আস্তে আস্তে মানে আমি তো প্রথম থেকেই পারতাম না। হ্যাঁ, মানে এখন তুই প্রো হয়ে যাচ্ছিস। তখনও প্রো ছিলাম, কাজের চাপে করতে পারিনি। খুব মিস বলছি- করতাম যখন আমি কাজের চাপে আচ্ছা থাকতাম, ওসব কথা রান্না- ছাড়, আসল কথা আছে। বলছি তোর বিয়ের পর যখন আমি যাবো তুই আমায় কি করে খাওয়াবি? আলু সেদ্ধ, কি আলু সেদ্ধ আর ভাত বাপিকে দেয়। কি দেখবো বাপি কবে আমায় দিয়ে আসবে, সেই কথাটা বাপির থেকে ফাইনাল জান। বাপি কবে দিয়ে আসবে দিদিকে মায়াপুর? বাপি কি বাবা। বলেছে বলতো? তুমি আবার কি খাচ্ছ গো? দই। যে যার আলাদাই বাপি চলছে। একটু ম্যাগি খাবে? এটা কি ফ্রিজ থেকে বার করে রেখেছে? কেন? বাপির আজকে জামা নেই, আজকে বাপি টাকা কুড়িয়ে পেয়েছে 70 টাকা। কি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়িতে পছন্দ না হয় আমার বাড়িতে আসবেন, সোজা মায়াপুর চলে যাবে। আমি শ্বশুর বাড়ি যেতেই চাই না, তার আগে আমাকে মায়াপুর পাঠাও। তার আগে মায়াপুর পাঠাবো। কেন তার আগে কেন পাঠাবে না? তখন পাঠাবে, এখন কেন পাঠাতে আপত্তি? তাহলে তো বিয়ে করে বলবি আমার শ্বশুর বাড়ি পছন্দ নয়, বাপি দিয়ে আসবে। আর টাকা পয়সা? টাকা পয়সা আবার কি নিজেকে ইনকাম করে খেতে হবে? টাকা পয়সা কি? ধর করতে পারলাম না, তখন কে সাপোর্ট করবে? তুই না বাপি? আমি। আমার বোন বলেছে আমি মায়াপুর থাকলেও মাসে মাস টাকা আমায় পাঠিয়ে দেবে, তাই তো রে? বাহ, ঘরে ঘরে এরকম বোন হোক। এখন ইউটিউবে ভিডিও করে দে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আরেক এই জীবনে প্রথমবার দেখলাম আমার বোন মাত্র এইটুকু পেঁয়াজ নিয়ে আজকে ম্যাগি করছে। কারণ ম্যাগি তো ওই জন্য। কারণ না আমি তাও তোর তো এটা খুব মানে পেঁয়াজ একটু তো বেশি আমাদের করে আসছে দিতে ভালো। বিদেশ থেকে, এখন তো পেঁয়াজ মানে শেষের দিকে চলে এসছে, ওই জন্য একটু কম। বিদেশ থেকে ভাবি 2 বস্তা পেঁয়াজ আসার কথা ছিল, কবে আসবে গো? বিদেশি পেঁয়াজ খাই আমরা। 7 দিন ধরে শুনছি। হয়ে গেছে, এবার ম্যাগি গুলো দিয়ে দিই। ম্যাগি দিয়ে দিয়েছে। তেল দে, তেল দে, তাড়াতাড়ি তেল দে, কড়া উল্টে দেবো। দুধ দিদির জন্য ধরে গেল পুরো। ব্যাস ব্যাস। আমার বোন কিন্তু রান্না হেভি করে। আমি যদি রান্না করি মানে 1 ফোঁটা তেল দিই, আমার বোন ওটা 1 গ্লাস তেল দিয়ে রান্না করে। ফালতু গুজব রটাস না দিদি। এটাকে যেন কাট না হয়। আমি কেটে দেবো এটাই দিদি। এটা কাট হলে এটা একটা পুরো ঢপবাজি মিথ্যে। অনেক কথা কিন্তু কাট হয়ে যাচ্ছে। না হ্যাঁ, আমার দিদি আমি তাই ঠিক করেছি আমি একটা চ্যানেল খুলবো যেখানে কাট হয়ে যাচ্ছে, কাট ভিডিওগুলো মানে আগে আমার বোনের আরো রহস্য আমি আমার চ্যানেলে তুলে ধরবো। আর তোর রহস্য আমি তুলে ধরবো। তুই এতে আমার বোন দিল ফার্স্টে কি দিলি? বাহ, কি দিলি? নুন দিলাম, লঙ্কা এর গুঁড়ো মধ্যে দিলাম। ম্যাগি মশলা দেয়া হলো, সস দেয়া হলো, লঙ্কা গুঁড়ো দেয়া হলো আর নুন দেয়া হলো, ম্যাগি রেডি। কে দারুণ খাবে? খেতে হয়েছে। কে খাবে চলে আসো আমাদের বাড়ি। এটা কিন্তু হেভি টেস্টি হয়েছে, না খেয়ে আমি বলে দিই। সত্যি দারুণ আরো হয়েছে। কন্টিনিউ এখান থেকে তুলে তুলে খেয়ে যাচ্ছে, মানে কি আর বলবো। কড়া থেকেই মনে হচ্ছে সব শেষ হয়ে যায়। দারুণ হয়েছে, তাড়াতাড়ি নে, বাটি বার কর। এই মা খাবে না? মায়ের শরীর খারাপ, ম্যাগি খাবে? তাও বাহ বাহ। কতদিন পর ম্যাগি খাচ্ছি। দিদি এখন আমাকে প্লেটে তুলে দিচ্ছে, আর এত দারুণ টেস্ট হয়েছে তোমাদের কি বলবো। আমি জানি না ওরকম ঝোল ঝোল মানে সবার ভালো কি করে লাগে, আমার তো এরকম দারুণ লাগে। আমারও এরকম ভালো লাগে। ঝোল ঝোলটা মানে ম্যাগির যে আসল টেস্টটা এটাতেই আছে, ওই ঝোল ঝোলটাতে নেই। 1 বছর পর ম্যাগিটা খেলাম, পুরো যেমন আগে বানাতাম একদম পুরো ওরকমই টেস্ট হয়েছে। বলবো তোমাদের যদি আমি খাওয়াতে পারতাম ভালো হতো। যারা ওই ঝোল ঝোল ম্যাগি খাও তোমরা একবার এরকম ট্রাই করে দেখতে পারো, এরকমও অনেক সবাই খায়, তো তোমরা এরকম ট্রাই করে দেখতে পারো। আমি পুরো 100% গ্যারেন্টি দিয়ে বলছি এরকম ম্যাগিই ভালো লাগবে তোমাদের। এত টেস্টি হয়েছে ম্যাগিটা কি বলবো। প্লেটে দিদি সুন্দর করে দিয়ে দিল, আর এটার সাথে এক্সট্রা সসও দিতে হয় না, কারণ সসটা একবারে কড়াতেই মিক্স করে নিই। দারুণ লাগছে, লোভ সামলাতে পারছি না ম্যাগির। বল দিদি কেমন লাগলো? যা দারুণ লাগলো না। অসাধারণ টেস্ট, অসাধারণ। ম্যাগি কেনা সার্থক হয়েছে। সত্যি আমি তোকে বারণ করি একদম খাবি না খাবি না। টেস্টি তুই করতে হবে। এত ভালো রান্না করিস আমি নিজেই খেয়ে ফেলি। বাবা তোকে কি সচেতন করব আমি। খাচ্ছে দেখো শুধু।
আমাকে খাইয়ে দে। বড় করে হা কর, পড়ে যা, জিভ দিয়ে টান, টেনে যা, ঠিক ঢুকে যাবে। টান। নিজে করেছি বলে বলছি না, মানে আসলেই টেস্টি। আমার মাকেও একটু একটু দিচ্ছি, মায়ের জ্বর হয়েছে, এটা খেয়ে মানে মায়ের বেশ টেস্টি লাগছে। মায়ের এখন অবস্থা এরকম, এটা দেখাবো। শুয়ে শুয়ে খাচ্ছে, মা বাচ্চা হয়ে গেছে। মাকে এখন আর দেখাবো না, মা সুস্থ হলে তারপর দেখাবো। এবার বানানো হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস। সবটা দিয়ে দেবো। হ্যাঁ সবটা দেওয়া অসুবিধা নেই, একটুখানি রাখবি, ওপরে দেবো। অনেকটা দেওয়া হয়ে গেছে তো, ঢেলে যা তাড়াতাড়ি, স্পিডে ঢাল, তাহলে খুব ভালো গুলে যাবে। হ্যাঁ এ কোনো জিনিসটা শেখাতে যাবো, এক বলবে এক করবে। কেমন? ভালো হয়েছে। কতটা ভালো? সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মনে হচ্ছে আমার জীবনে আর কিছু নেই। কি ঠান্ডা, পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমিও খাবো, এক্ষুনি তো ঢালবো। আর এক গ্লাস খাবো। চলে এলাম রান্নাঘরে ডিনারের জন্য কিছু বানাতে। সবাই বললো মুড়ি খাবে, তো আলুর তরকারিটা এখন বানাবো। আর আলুর তরকারিটা মানে বেশিক্ষণ টাইম লাগবে না, শরীরটা আমার ক্লান্তও লাগছে, তো তাড়াতাড়ি আলু তরকারিটা করে নিই। আলু আমার কাটা হয়ে গেছে, একদম সিম্পল একটা তরকারি করব। আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবার রান্না শুরু করি। মা যতদিন না ঠিক হচ্ছে আমি রান্না করবো আর তোমাদের রান্নার ব্লগ দেখাবো। আমার তো যেদিন যেমন যায় তোমাদের সেটাই দেখাই, তাই এখন দিনগুলো যেমন যাচ্ছে সেরকমই দেখাচ্ছি। 15-20 মিনিটের মধ্যেই আমার তরকারি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তরকারি রেডি, আর আমি আলুগুলো ঠিকঠাক করে কাটতে পারিনি, কারণ মা তো বঁটিতে কাটে, নিচে বঁটিতেই কাটা হয় সব সবজি। তো আমি তো ছুরিতে কেটে অভ্যাস হয়ে গেছে, তাই বটিতে ঠিকঠাক সমান করে আলুগুলো কাটতে পারিনি, তাই এরকম হয়েছে। কিন্তু টেস্ট ভালো হয়েছে, আমি এইমাত্র টেস্ট করে দেখলাম নুন ঝাল সব ঠিক আছে কিনা। এবার সবাইকে ডাকবো, তারপর একসাথে ডিনার করে নেব। এই যে রাতে আমার বোন করেছে এই তরকারিটা, বোন আছে বলে আমার পেটটা আছে। পেটটা আছে, পেটটা ভরছে, তার মানেই তো পেটটা আছে, পেটটা না ভরলে পেটটা তো মরে যেত। উফ, যা রান্না শিখেছে না, হালুই করে হয়ে গেছে। কিভাবে কি করলো কে জানে। আমার তো ক্লাস হচ্ছিল, খিদে পেয়ে গেছে, এসে দেখছি যে বোন তরকারি করে ফেলেছে। আমি, বাপি আর বোন 3 জনে খাবো। আবার কালকের জন্য বোন আজকে মেনু ঠিক করেছে, রান্না টান্না করে দিয়েও বেরোবে। খুব লক্ষ্মী মেয়ে। মায়ের এখন শরীরটা খুব খারাপ। মা এখন বাচ্চা হয়ে গেছে, দেখো কোলে শুয়ে আছে। মা পুরো অঘরে আছে এখন। আজকের দিনটা আমার এইভাবেই কাটছে, আর মায়ের শরীরটাও খুব খারাপ। মায়ের শরীরটা সকাল থেকে তো একটু ঠিক ছিল, ভাবলাম ঠিক হয়ে গেছে, কিন্তু রাত থেকে আবার শরীরটা খারাপ, তো কিছু খেতে পারছে না। শরীরটা খুবই খারাপ মায়ের, মা উঠতেই পারছে না। তো কালকেও আমি রান্না করব, মা যতদিন না ঠিক হচ্ছে আমি রান্না করব। কাল যেহেতু পয়লা বৈশাখ, দুপুরে তাই কিছু রান্না করব, ওগুলোই আজকে কেটে রাখতে হবে। এখন আমি এই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।